1947 সালের 15ই অগস্ট ভারত স্বাধীন হয়। সেদিনই পশ্চিমবঙ্গের রানাঘাটে জন্ম নেন অভিনেত্রী রাখি মজুমদার। তিনি সেখানকার এক স্থানীয় স্কুলে পড়াশোনা করতেন। ভারত বিভাজনের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশে তার বাবা জুতোর ব্যবসা করতেন। পরবর্তীতে তার পরিবার ভারতের পশ্চিমবঙ্গে এসে থাকতে শুরু করেন। রাখি মাত্র 20 বছর বয়সে তার সিনেমা জগতে পথ চলা শুরু করেছিলেন। 1967 সালে রাখি বাংলা ছবি বধূবরণে অভিনয় করেন। এরপর 1970 সালে তিনি হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পান। জীবন মৃত্যু সিনেমায় ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করেন রাখি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রাখিকে। তার বাঙালি সৌন্দর্য ও অভিনয় দেশের সকল দর্শককে মুগ্ধ করেছিল। 1971 সালে শর্মিলী চলচ্চিত্রে শশী কাপুরের বিপরীতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ হন তিনি। একই বছর লাল পাথর ও পরশ ছবিতে অভিনয় করেন। এই 3টি সিনেমায় দারুণ হিট হয়। পরবর্তী দশকে শেহজাদা, হীরা, পান্না, দাগ, এ পোয়েম অফ লাভ, হামারে তুমহারে, আঁচল, তাকত সিনেমায় অভিনয় করেন রাখি। তার মধ্যে ব্ল্যাকমেইল ও তপস্যা সিনেমায় তার অভিনয় এখনও অবিস্মরণীয় হয়ে আছে। হীরা পান্না, বেনারসি বাবু, লুটমার ও জোশিলা সিনেমায় দেব আনন্দের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। এছাড়াও রাখির ঝুলিতে রয়েছে কভি কভি, জানোয়ার और ইনসান, দুসরা আদমি, বসেরা। খুব কম বয়সে বিয়ে হয় রাখির। 1963 সালে মাত্র 16 বছর বয়সে রাখির বিয়ে হয়ে যায়। রাখি মজুমদারের নতুন পরিচয় হয় রাখি বিশ্বাস। কিন্তু মাত্র 2 বছরেই ভেঙে গেল সংসার। পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একা থাকতে শুরু করলেন রাখি। বিচ্ছেদের পরে তিনি অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করেন। নজর কাড়া ব্যক্তিত্ব আর অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই রাখি চলে এলেন ব্যস্ত নায়িকাদের তালিকায়। অভিনেতা শশী কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বাঁধেন। নায়কদের মধ্যে সব থেকে বেশি জুটি বেঁধেছেন শশী কাপুরের সঙ্গে। মোট 10টি মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন দুইজনে। অমিতাভ বচ্চনের সঙ্গেও রাখির জুটি বক্স অফিসে দারুণ সফল। কভি কভি, বরসাত কি এক রাত, মুকদ্দর কা সিকন্দর, কসমে ভাদে, ত্রিশূল, কালা পাথর, বেমিসাল, জুরমানার মতো সফল ছবি উপহার দিয়েছেন এই জুটি। বাংলা সিনেমায় তার অবদানও কম নয়। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা ছবিতেও নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন এই অভিনেত্রী। তিনি ভুলে যাননি বাংলাকেও। বাণিজ্যিক মূল স্রোতের ছবির পাশাপাশি বাংলার দর্শকদের মনের মণিকোঠায় তিনি থাকবেন অপর্ণা সেনের পরমা এবং ঋতুপর্ণ ঘোষের শুভ মহরত ছবিতে অসামান্য অভিনয়ের জন্য। সিনেমা থেকে দূরে সরে থাকার দীর্ঘ সময় পরে ফিরে এসে তিনি অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়। শুভ মহরত ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হন। এছাড়া গৌতম হালদারের পরিচালনায় নির্বাণ সিনেমায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। মতি নন্দীর উপন্যাস বিজলিবালার মুক্তি অবলম্বনে এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাখি। পদবি ব্যবহার না করা নিয়েও বিতর্কে পড়তে হয় তাকে। ছবিতে অভিনয় শুরুর সময়ে রাখি কোনো পদবি ব্যবহার করতেন না, কিন্তু সেই রাখি নামের পাশে লিখলেন গুলজার। 1973 সালে পরিচালক তথা কবি গুলজারকে বিয়ে করার পরে, কিন্তু বাঙালি কন্যার সঙ্গে তার দাম্পত্য স্থায়ী হলো না। 1974 সালে তাদের মেয়ে মেঘনার যখন মাত্র 1 বছর বয়স, আলাদা হয়ে গেলেন রাখি ও গুলজার। তবে তারা কোনোদিনও খাতা কলমে ডিভোর্স করেননি। মেয়ে যাতে কোনো দিন বাবা মায়ের সাহচর্য থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রেখেছেন দুজনেই। 80 দশকের মাঝামাঝি থেকে রাখি সরে যান চরিত্রাভিনয়ে। বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধা মা বা স্বামীহীনার ভূমিকায়। উল্লেখযোগ্য হল রাম লক্ষণ, আনাড়ি, বাজিগর, খলনায়ক,
করণ অর্জুন, বর্ডার, সোলজারের মতো ছবি। নিজের জীবন কাটিয়েছেন স্বাধীনভাবেই। স্বাধীন দেশের মতোই রাখিও নিজের জীবনেও স্বাধীনতার প্রশ্নে আপোস করেননি কোনো দিনও। বাঁচতে চেয়েছেন নিজের শর্তে। পুরুষ শাসিত সমাজে রাখি স্বাধীনভাবে নিজে যেটা চেয়েছেন সেটাই তখন করেছেন। না বাবার না স্বামীর কারোর পদবি ব্যবহার করতেন না রাখি, যা নিয়ে সেই সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকি গুলজারের রক্ষণশীল মানসিকতা মেনে নিতে পারেননি তিনি। তাই সেই বন্ধন ছেড়েও বেরিয়ে আসেন রাখি। ইদানিং তাকে পার্টি এবং অন্যান্য অনুষ্ঠানেও দেখা যায়। ইন্ডাস্ট্রির আলো থেকে রাখি পছন্দ করে নিজস্ব ফার্ম হাউসে অসংখ্য আদরের পোষ্যের মাঝে সময় কাটাতে। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।